আজকে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বাজেট সাধারণ বাজেট পেশ হলো। পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সরকার তৈরি হওয়ার পর প্রায় 80 বছরের শাসনকালে এই প্রথম এই ঐতিহাসিক বাজেট আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় আজকে আমরা দেখলাম। আজকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষদের জন্য আজকে সাধারণ বাজেট পেশ হলো। আপনারা দেখেছেন যে আমার যে জেলা আছে, আমার আরামবাগ বিধানসভা, এবং আরামবাগকে আমরা প্রশাসনিক জেলা হিসাবে এই পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে ঘোষণা করা হলো। আরামবাগকে সরকারিভাবে জেলা ঘোষণা করা হয়েছে। এছাড়াও কামারপুকুর যে আছে বাবা রামকৃষ্ণ পরমহংসদেবের যে জন্মস্থান, সেই জন্মস্থানে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানকে কামারপুকুরকে আমরা পৌরসভা ঘোষণা করতে পেরেছি। রাজ্য বাজেট আগে ঘোষণা হয়েছে। তারকেশ্বর যে বাবার ধাম আছে, সেই বাবার ধামকে ঐতিহাসিক হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এছাড়াও জগদ্ধাত্রী পুজো আছে। এছাড়াও সর্বক্ষেত্রে যেমন আশা ICDS কর্মীদের জন্য 5,000 টাকা বাড়ানো হয়েছে, সিভিক ভাইদের জন্য, সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য 2,000 টাকা বাড়ানো হয়েছে, স্কুলে যারা যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হবে তাদের জন্য 50,000 টাকা করে ঘোষণা করা হয়েছে। এছাড়াও সব থাকতে বড় বিষয়, এবছরে 1 লক্ষ ছেলেমেয়েকে চাকরি দেওয়া হবে। এই ঐতিহাসিক বাজেট, এত ঐতিহাসিক বাজেট পেশ করার জন্য পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমাদের তরফ থেকে এবং সকল আরামবাগবাসীর তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই।